আজকে 19 তারিখ এবং আমরা সবাই যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে আসাম হয়ে শিলং ট্যুরে, মেঘালয় ট্যুরে। এটা প্রায় 7-8 দিনের ট্যুর এবং এই ট্যুরটা পুরোটাই আমরা গাড়ি নিয়ে কভার করব। আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ অ্যান্ড পিছনে 2জন সিনিয়র সিটিজেন। হ্যাঁ, অবশ্যই শাশুড়ি তো বটেই। এবং এখন আমরা প্রায় দমদমের কাছাকাছি। আমাদের জার্নির রাস্তা হবে দমদম হয়ে ডানকুনি হয়ে এবং তারপর এসটিকেকে রোড, বেসিক্যালি দিল্লি রোড, এসটিকেকে, কৃষ্ণনগর, বহরমপুর বাইপাস এবং তারপর বহরমপুর বাইপাস পেরিয়ে নর্মাল যে রাস্তা আছে সেটাই। ঠিক আছে, এই হচ্ছে এখন অবস্থা। ফগ হয়ে রয়েছে পুরো। তো কলকাতা থেকে মোটামুটি প্রায় 5 ঘন্টা পর আমরা এসে পৌঁছেছি এখন পাপ্পুদা ধাবাতে। এটা আমার খুব ফেভারিট জায়গা। এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট খাওয়ার পর এবার গাড়ি আবার চালিয়ে একদম পরদেশি ধাবা দুপুরে লাঞ্চের জন্য। মাঝখানে বহরমপুর বাইপাসটা দারুণ করেছে, খুব ভালো। মানে বহরমপুরের উৎপাত থেকে একদম ভেতরে শহরের মধ্যে যানজট, গঙ্গা পেরোনো, এসব কোনো কিছু নেই। একদম ক্লিন রাস্তা, বিশাল বড় রাস্তা, 2 লেনই চালু হয়ে গেছে। তো এটা বিশাল বড় একটা মানে অ্যাডভান্টেজ। একটা টোলও করেছে দেখলাম, তবে টোলটা মনে হয় না বহরমপুর এর সাথে মানে বাইপাসটার সাথে লিঙ্ক, ওটা আগেই ছিল, আমার মনে পড়ছে না সেটা। বাট এনিওয়ে, আর ওয়েদার মোটামুটি বেশ ফগি আছে, ঠান্ডা ঠান্ডা আছে। তো আমরা এখন এসে গেছি পরদেশি ধাবাতে। সময় এখন প্রায় 1টা। এইখানে এবার লাঞ্চ ছেড়ে একদম ননস্টপ শিলিগুড়ি, আর কোথাও থামাথামি নেই। কালিয়া চকে কোনো জ্যাম ছিল না, এটা যা পজিটিভ থিং। এবার এখানে খাওয়ার পর একদম সোজাসুজি শিলিগুড়ি যাব ননস্টপ। তো আজ হচ্ছে জানুয়ারি 20, শনিবার দিনকে, এবং আজকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি গুয়াহাটিতে। সেখানে থাকবো নির্ভানা গেস্ট হাউসে। এবং এটা আমরা যাওয়ার সময় NH-27 ফলো করে যাব, যেটা হচ্ছে 4 লেনের ন্যাশনাল হাইওয়ে। এবং কালকে রাতে আমরা এখানে এসে পৌঁছানোর পর আর রেকর্ড করা হয়নি, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে এই রাস্তার ফুটেজ আমি অবশ্যই রাখছি এই ভিডিওতে। এবং তারপর যদি রাস্তায় কোনো ফলস বা কোনো কিছু, জানি না কী আছে রাস্তায় দেখার মতো, আদৌ কিছু আছে কিনা, সেটা তখন রাস্তায় গিয়ে আমরা দেখব। মানে রাস্তায় যেতে যদি কিছু থাকে সেটা অবশ্যই রাস্তায় কভার করে তারপর কালকে থেকে মেন আমাদের ঘোরা শুরু হবে। কারণ কালকে আমরা আসাম ছেড়ে বেরিয়ে আমরা কালকে সরাসরি চলে যাব আপনার শিলংয়ের দিকে। তো কালকে থেকে মেন ঘোরাটা আমার শুরু। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে 27-এর উপর। শিলিগুড়ি থেকে যখন আমি আজকে যাচ্ছিলাম আসামের দিকে, মাঝখানে ধূপগুড়ির ওইখানে একটা মোড় ছিল, সেখান থেকে আমাকে গুগল বলল ডান দিকে যেতে। দিয়ে ওই যে গলির ভেতর ঢুকলাম, সেই আলিপুর দেওয়ার গিয়ে সেখান থেকে উঠলাম। পুরোটা একদম ভুলভাল ইন দ্য সেন্স, পুরো ভেতর দিয়ে সরু রাস্তা, গ্রামের ভেতর দিয়ে এটা পুরো গুগল আমার সাথে এইসব জালিয়াতিগুলো করেছে। আমি বুঝিনি যে আমার ন্যাশনাল হাইওয়েটা ছাড়া উচিত ছিল না, গুগল বলেছে, আমি ঢুকে গেছি। আচ্ছা, আর এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে এই বাবলু ধাবাতে। এই বাবলু ধাবাটা হচ্ছে যাওয়ার পথেই পড়বে, এখানে আসামের বর্ডার থেকে বেশ কিছুটা আগে। এই বাবলু ধাবার আমি কোনো খুঁজে আসিনি, আমি খুঁজছিলাম রাস্তায় অনেকক্ষণ ধরে খাবারের জন্য। দেখলাম এটা রয়েছে, খেয়ে দেখলাম, ভেজ থালি নিয়েছিলাম, ভালোই ছিল খাবার, ঝাল টাল ছিল না, বেশি মশলাও ছিল না, মোটামুটি রাস্তার ধারে পাইস হোটেল যেমন হয় টিপিক্যাল তেমনই। এবং এইখানে আমাদের 100 টাকা করে পড়লো ভেজ থালি। এই দিকটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, অ্যান্ড এই দিকটা চলে যাচ্ছে আসামের দিকে। রাস্তা ভীষণ ভালো, কিছু জায়গা কিন্তু রাস্তায় কাজ হচ্ছে, প্যাচ আছে, তা এখনও পর্যন্ত বড় তেমন কোনো গাড্ডা পায়নি, এক্সেপ্ট 1-2 জায়গায় একটা ব্রিজের ওপর বড় গর্ত ছিল। সেইটা বাদে রাস্তা মোটামুটি আজকে জানুয়ারি 20 তারিখ ভালো রাস্তা, খারাপ না রাস্তা। এখান থেকে এখনও প্রায় 250-300-250 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের গুয়াহাটি। এবং ঢুকতে সময় লাগবে তো বলছে রাত 9টা 9:30, সেটা দেখবো কীরকম। তবে রাস্তা ইজ গুড। আর আসাম বর্ডারটা আর কিছুটা দূরে, এখান থেকে 8-10 কিলোমিটার দূরে, যেমনটা আমাকে এই হোটেলের ছেলেগুলো বললো।
টাইম এখন অ্যাপ্রক্সিমেটলি প্রায় 9টা। সেই সকাল 9:30 আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম। আস্তে 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 হয়ে গেছে। পুরো রাস্তাটাই ভালো ছিল, আসামের পর থেকে খুব ভালো ছিল। আর বেঙ্গল আসামের বর্ডার হচ্ছে একটা অত্যন্ত ফালতু জায়গা, যেখানে বেঙ্গল পুলিশ আমাদেরকে অফ সাইড দিয়ে ঢোকালো একটা দিকে, যেখান থেকে ব্রিজটা, একটা ব্রিজ রয়েছে, নদী রয়েছে, নদীটা যেখানে শুরু হচ্ছে সেখানে বেঙ্গল পুলিশ আমাদেরকে ডাউন লেনে, মানে যেটা শিলিগুড়ির দিকে ফিরছে সেই লেনে ঢুকিয়ে দিল ভুলভাল করে, ঠিক আছে। এবং আপ লেন যে দিকটা দিয়ে ঢোকার কথা সেখানে পুরো লরি দিয়ে জ্যাম করে দিয়েছে। এবার যখন ব্রিজটা শেষ হলো সেইখানে ওই দিকে যে পুলিশগুলো ছিল তারা বলছে আপনি এদিক দিয়ে এসছেন কেন? তো আমি বললাম আমাকে পিছন থেকে আপনাদের লোকেরাই পাঠিয়েছে। বলছে না, এখান দিয়ে আসা যাবে না, এটা নো এন্ট্রি, আপনি ফিরে যান। আর আপনি যাবেন কোথায়? আমি বললাম আসামে। বলছে আসামে প্রচুর জ্যাম, না যাওয়াই ভালো, আজকে কালকে পারলে যান। এসব আলতু ফালতু বললো। কোথাও কোনো জ্যাম নেই, আসামের রাস্তা ভীষণ ভালো, স্পেশালি গৌহাটি বাইপাস, যেটা একটু আগে আমি চালিয়ে এলাম, ওয়ান অফ দ্য বেস্ট রোড। সারা জীবনে আমি যা গাড়ি চালিয়েছি এত ভালো রাস্তা আমি কোথাও দেখিনি, মানে দারুণ সুন্দর, দারুণ সুন্দর। গৌহাটি বাইপাসটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর ওভারঅল আসামের রাস্তা ভালো, বেশিরভাগটাই কংক্রিটের রাস্তায়, যেখানে যেখানে কংক্রিটের ক্র্যাক হয়ে ফুটে গেছে সেইখানে ওরা, আমি দেখলাম, করে দিয়েছে, প্যাচ ওয়ার্ক করে দিয়েছে। এ বাদে তো মোটামুটি অনেকটাই হেকটিক জার্নি, পরপর দুদিন প্রায় 400 আর গতকাল প্রায় 580, তো অ্যাপ্রক্সিমেটলি প্রায় 980, 1000 কিলোমিটার মতো ড্রাইভ হয়েছে। তো কাল সকালে ইচ্ছা আছে এখান থেকে বেরিয়ে শিলং যাওয়ার, এবং পথে যদি পসিবল হয় তো আমি ডেফিনেটলি জুটাও দেখব। আর এই এখন আমি দেখাতে পারছি না, এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে নির্ভানা গেস্ট হাউস। এটা আমি ইউটিউবের একজনের ভিডিও দেখিয়ে নিয়েছিলাম। এটার একটাই সুবিধা যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে শহর থেকে একটু দূরে, এবং শিলং যে রাস্তাটা গেছে সেই রাস্তাটার দিকে, ঠিক আছে। জানি হোটেলটা পরিষ্কার হয়তো আসছেও না, তো কাল আমি সকালে একটা রেকর্ডিং করব। এটা রেট, একটা 4 বেডের রুম নিয়েছি আমাদের 2000 টাকায় হয়ে গেছে, তো সস্তাও। এবং এইখান থেকে বেরিয়েই যে রাস্তাটা আছে ওই রাস্তাটি শিলং সোজা চলে যাচ্ছে। তো কালকে আমরা মোটামুটি বেরিয়ে এখান থেকে প্ল্যান হচ্ছে শিলংয়ে যাওয়ার। তো এটা একটু, এবার আমি একটু নির্বাণা গেস্ট হাউসের দেখাই একটু। এটা একজনের বাড়ি সম্ভবত, দারুণ সুন্দর কিন্তু। এইখানে বাঁশের কাজ দিয়ে করা, এবং বিভিন্ন দিকে রাস্তা ঢুকে গেছে এবং তার মধ্যে ঘর। এবং আমাদের রুমটা দেখাই, আমাদের রুম নাম্বার 9, এবং সেইখানে বেশ সুন্দর, যেমনটা দেখা যাচ্ছে বেশ সুন্দর টগর, দেখতে পাচ্ছ? এই দেখো, ডবল আমরা 4 বেডের রুম নিয়েছি। তো এইখানে ওরা 2টো দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে, আর এইখানে হচ্ছে আর 2টো, ঠিক আছে। এইটা কি বাথরুম? এটা কি জিনিস ভাই? আচ্ছা, এটা মনে হয় বাইরে বেরোনোর রাস্তা, সেপারেশন। এইটা বাথরুম ফর শিওর, ইয়েস। বাহ, বেশ পর্দা টর্দা দেওয়া, ভালো বাথরুম তো, বেশ সুন্দর বাথরুম। তো এইবার আমরা খাবার অর্ডার করব এখানে, খাবার অর্ডার করে ঘুমানোর পালা। আজ আর তেল দিচ্ছে না শরীরের, শেষ সমস্ত এনার্জি। তবে সবচেয়ে যেটা বেস্ট সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাকে বলেছে আজকে আর আসাম যেতে হবে না, আসামে নাকি প্রচুর জ্যাম আছে, আপনি কালকে যান। এটা সেরা। হ্যাঁ, এটা আমি রেকর্ড করিনি, এটা আমার দুর্ভাগ্য। রেকর্ড করা থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু এটাই বলা হয়েছে আমাকে। এনিওয়ে, এই ভিডিওটা এইটুকুই থাকবে। এর পরের এপিসোডে থাকছে আমাদের শিলংয়ের জার্নি, যেখানে আমরা শিলংয়ে 1 রাত, চেরাপুঞ্জিতে 2 রাত, এবং মাউলিলংয়ে 1 রাত কাটিয়ে আবার এই হোটেলেই আমরা ব্যাক করব। তো সেই সবটা আমাদের থাকবে এর পরের এপিসোডগুলোতে। এই ভিডিওটা এই অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।